गुड मर्निंग फ्रेंड्स। तो देखो ये जे घुम भेঙেছে ছেলের আমার। তো ও সকাল সকাল ঘুমিয়ে গেছিল, তো সকাল সকাল উঠে পড়েছে। এই কিছুদিন থেকেও সকাল সকালই উঠে পড়ছে। আর তারপরে দুপুরবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে যাচ্ছে, যেহেতু 7টার মধ্যে উঠে পড়ছে, ওইদিকে 2টো না বাজতে ঘুমিয়ে যাচ্ছে। আর এই যে আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি। ও তার আগে বলি তোমাদের যে শুভ নববর্ষ, নতুন বছরটা তোমাদের সবার ভালো কাটুক। আর এই যে ছেলেকে স্নানও করিয়ে দিয়েছি, সকালে কমপ্লেন খাইয়েছিলাম, তো সেটা ভিডিও আর করা হয়নি। তো তারপরে ওকে সিদ্ধ ভাত খাইয়েছি, খাইয়ে এই যে স্নান টান করিয়ে দিয়েছি, করিয়ে একটু মাথাটা আঁচড়ে দিচ্ছি। তো তারপরে উঠে চলে যাবে বর্মার ঘরে। তো এই যে আমার চিরনটা রেখে আয়। তারপরে আমি তো সকালে স্নান করে নিয়েছি, যেহেতু অশোক ষষ্ঠী ছিল। তো এই যে আমাদের ঠাকুর ঘর, এই ঘরটা না আমার হাজব্যান্ডের ছিল, তো এখন ঠাকুর রাখা হয়েছে। তো এই ঘরে আমি একটু পুজো করতে এলাম। এটা অনেক আগেকার ঠাকুর, মানে আমার শাশুড়ির পুজো করতে এই ঘরে ঠাকুর। তো আমিও স্নান করলাম, করে টোরে এইখানটায় একটু পুজো করতে এলাম। তো এই যে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। তার আগে অবশ্য দিদি পুজো করেছিল, তো আমি স্নান টান করে পুজো দিলাম। আর এই যে ছেলেকে বললাম যে তুই একটু প্রণাম কর না, ও করে কিন্তু ও খেয়াল খুশি। তো আমি একটু প্রণামটা করে নিলাম ঠাকুরকে, আর সবার মঙ্গল কামনা করলাম। এই আর কি, মায়েদের তো তাই না, সন্তান স্বামী সন্তান সকলে যেন ভালো থাকে। তো এই যে আমার ছেলে যে আগে যাচ্ছে, আর আমাকে খুঁজে পাচ্ছিল না, আমি ঠাকুর ঘরে ছিলাম, বুঝতে পারিনি, অনেকক্ষণ পরে পেয়েছি টের। তো ওই যে ওর বড় জেঠু তো পায় না, মানে বড় জেঠুকে অনেক পায় না, সকালের দিকে থাকে না, সেই সকালে বেরিয়ে যায় আর সন্ধ্যেবেলায় ঢুকে। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ, কাজের থেকে ছুটি নিয়েছে, তো সারাদিন পেয়েছে, আর খুব আনন্দ বড় জেঠুর সাথে, বন্ধু একদম। তো এই যে খেলাধুলো করে যাচ্ছে বড় জেঠুর সাথে, স্নান টান সেরে। তারপরে এই যে কারেন্ট ছিল, কিন্তু এই যে মেলায় কিনা হয়েছে এই ফ্যানটা, এই ফ্যানটা ও মানে হাওয়া খাচ্ছে। তো এটা নিয়ে ও মানে সারাদিনটা আমি এটা লুকিয়ে রেখেছিলাম, কারণ ও না এই জিনিসটা সব সময় হাতে রাখবে, নষ্ট করে দেবে। আর এই যে আমি এখানে বসে আছি, আমাদের ষষ্ঠী ছিল, যেহেতু আমি ডালিয়া খেয়েছি। রুটি বানানো হয়নি, সন্ধ্যাবেলা বানিয়েছিলাম, তো ডালিয়া খেয়েছি আজকে। আর তরকারি তো খেয়েছি ডালিয়া দিয়ে। রুটিটা খুব একটা ভালো লাগছিল না গরমে। তো এই যে ছেলেও আছে, আমি আছি। এটা হচ্ছে আমার বড় জায়ের বারান্দায় বসে আছে, ওরা দুজনে মা বেটা। তো এই যে হাসি খুশি কেমন করে তাকাচ্ছে, দেখো দুষ্টুমি করছে কেমন, এই যে। তো এইভাবে আমাদের দিনগুলো কেটে যায়, ছুটির দিনগুলো। তারপর ওকে আমি ভাত খাওয়াচ্ছি, বললো যে একটু ঘরে খাবো। আমাদের কারেন্টের মিস্ত্রি এসেছিলো, তো মেন অফ ছিল বলে আমি ওই দিদিদের ঘরে ওকে খাওয়ালাম, আর ওদের ঘরেই ছিলাম সারাদিনটা। আর ওই যে মেজদিন লুচি করেছিল, লুচি দিল। আর তারপরে ছেলে তো ঘুমিয়ে গেছিলো, তো তারপরে ওকে ড্রয়িংয়ে পাঠালাম 4টের সময়। তো রবিবার করে ও ড্রয়িংয়ে যায়, পাড়াতেই কাছে 5 মিনিটের রাস্তা। তোর বাবাকে বললাম তুমি রেখে এসো, তো রেখে আর আসতে পারিনি, নতুন জায়গা তো বাবাকে ছাড়েনি, তো বাবাও বসেছিল। তো এদিকে আমাদের কারেন্টের মিস্ত্রিও কাজ করে গেল। তো তারপরে সন্ধ্যাবেলায় এই যে চা, আমি লিকার চা, দুধ চাটা খাই, কিন্তু লিকারটা বেশি খাই। তো দুধ চাটা বেশি ভালো লাগে, কিন্তু গরম যা পড়ছে মনে করলাম যে ভাবলো যে একটু লিকার চা। ছেলে লিকার চা, ও কমপ্লেনটা খেয়েছে, তো লিকার চা বলে একটু ভিজিয়ে খাবো, তো খেলো না, যাই হোক। তারপরে ওই যে বাবাকে টিভি চালিয়ে দিই, বাবা খেলা দিচ্ছি, ততক্ষণ আমি আমরা বাজারে ঘুরতে যাবো। তো বাজারে একটা জিনিস কেনার ছিল, তো ওটার জন্যই আমরা যাবো। তার আগে কথা হয়ে গেছে সেই জিনিসটার ব্যাপারে। তো এই যে আমরা রেডি, আমার ছেলে, আমি আর আমার হাজব্যান্ড বাইরে গাড়ি বের করছে। তো আমরা চলে এসেছি দোকানটায়। তো দেখলাম, আমি না ভিডিও করতে পারি না সবার সামনে, একটু লজ্জা লাগে। তো দেখলাম উপরে কেউ নেই, তো একটু ভিডিও করে নিলাম। দেখো কত জিনিসপত্র, তাই না, উপরটা পুরো জিনিসে ভর্তি একদম, সব কিছু, সব A to Z সব কিছু আছে। বেশ দোকানটা ভালো, বেশ সুন্দর। তো এই যে ভিডিও করলাম, করে এবার সিঁড়িতে আমরা নিচে নেমে যাবো। বাবা খুব গরম, তো জিনিসের মানে এত জিনিস ভর্তি যে পুরো গরম। আর ওপরটাই এসি নেই, যেহেতু জিনিসপত্র থাকে, লোকজন তো নিচেই থাকে, নিচে দোকান আছে, আর ওপরে মালপত্র থাকে। আর এই যে ছেলে আরও নেমে যাচ্ছে, আমিও পেছনে আসছি। তো তারপরে অফিসে চলে গেল আমাদের। অফিসে তো এসি আছে, ঠান্ডা বেশ। আর ছেলে না ঠান্ডা লেগে গেছে, এসিতে অনেকক্ষণ ছিল। তো এই যে এখানটায় আছি। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে। আর ফোনে কার সাথে কথা বলছে, আমি ছেলেকে বলছি একটু টাকার ছবি তুলি, না তুলবে না। তো সোফাগুলো দেখতে পেলাম, তো সোফাগুলো খুব সুন্দর ছিল, তো বসে একটু ছবি তুলবো, হলো না সময়ের অভাবে। তো যাই হোক, তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।